নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, সেটা আমি ঈশ্বরের কাছে সর্বদা কামনা করি। আর আপনাদেরকে যেমন টিপসের অনুষ্ঠান আমার দেখেন, আপনারা এখনও দেখছেন টিপসের অনুষ্ঠান। তো আমি আপনাদেরকে প্রত্যেককে একটা কথা বলবো যে আপনারা বাড়িতে প্রত্যেকে মায়ের পা মেলা ছবি রাখুন এবং 40 বার করে হনুমানজির নাম করুন, তাতে মনের জোর খুব বাড়বে। হনুমানজির নাম করার সাথে সাথে অবশ্যই কিন্তু যেটা করতে হবে, রামের নাম 3 বার, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনার অনেক দেবতা প্রিয় হতে পারে, বা আপনি মাতা পিতাকে দেবতা হিসাবে মানেন, তাদের নামও কিন্তু আপনি লিখতে পারেন লাল কালি দিয়ে খাতায় প্রত্যেক দিন 11 বার, 21 বার, 51 বার, 108 বার। কোনো ফলের আশায় করবেন না, অবশ্যই কিন্তু ফল পাবেন, এটা মাথায় রাখতে হবে। আর আমাদের এই যে এত গ্রহ রয়েছে, আমরা কিন্তু খুব চিন্তিত থাকি ম্যাক্সিমামে। শনি, রাহু, এদেরকে নিয়ে আমরা কিন্তু খুব চিন্তায় পড়ে থাকি। শনি আর রাহুটা যেন মানুষের মধ্যে বেশি চিন্তা এনে দেয়। তো আজকে আমি যেটা বলবো, সেটা বলার আগে বলবো যে তোমরা যারা আমার কাছে দেখাতে আসছো বা আসবে, অবশ্যই দুটো জিনিস আমার থেকে চেয়ে নেবে। সেটা হলো একটা বাস্তু জল, আর দ্বিতীয় হলো মায়ের মাটি। বাস্তু জলটা তোমার বাড়ির চারিদিকে ছিটাবে, বাস্তুর কোনো প্রবলেম থাকলে কেটে যাবে। আর মাটিটা, যারা অসুস্থতার মধ্যে ভুগছো, রোজ অল্প করে মাটি যদি খেতে পারো, অবশ্যই তোমাদের ভালো ফল দেবে। আর যারা পায়ে ব্যথায় ভুগছো, আর্থ্রাইটিস বাদে যে কোনো পায়ে ব্যথায় কিন্তু তোমরা আমার থেকে মাদুলি পেয়ে যাবে। আর যারা শ্বাসকষ্টে ভুগছো, তারাও কিন্তু মাদুলি পেয়ে যাবে। তো আজকের আলোচনার বিষয় যেটা আমি বলবো তোমাদেরকে, সেটা হলো শনিদেবের দোষ থেকে বাঁচতে শনিবার দিন যেই খাবারগুলো বারণ করব, সেই খাবারগুলো থেকে তোমরা দূরে থাকবে। শনিদেবের দোষ থেকে বাঁচতে শনিবার যে খাবারগুলো বলবো, সেই খাবারগুলো থেকে তোমরা দূরে থাকবে। 1 নম্বর হচ্ছে দুধ ও দই এই দিন না গ্রহণ করাই ভালো। দুধ এবং দই কিন্তু খাবে না। দ্বিতীয় যেটা আছে, সেটা হলো মুসুর ডাল। মুসুর ডাল থেকে দূরে থাকবে। মুসুর ডাল হলে তুমি সেই জায়গা থেকে যাদের শনিদেবের দোষ আছে, সেটা বাঁচানোর জন্য মুসুর ডালকে অ্যাভয়েড করতে হবে শনিবার দিন। তৃতীয় হচ্ছে শুকনো লঙ্কা খাবে না। শনিবার দিন শুকনো লঙ্কা না খাওয়াটাই ভালো, অর্থাৎ শুকনো লঙ্কা কিন্তু খাওয়া উচিত নয়। চতুর্থ হচ্ছে সর্ষের তেল গায়ে মাখা। প্রত্যেক দিন হয়তো সর্ষের তেল অনেকে মাখে, শীতকালেও মাখে, অনেকে গরমকালেও মাখে। সেই সর্ষের তেল কিন্তু অন্তত শনিবার দিন যেন না মাখে। সর্ষের তেল গায়ে মাখা থেকে বিরত থাকতে হবে। পঞ্চমত, এদিন আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। ষষ্ঠত, এই দিন যে বেগুন আছে, অনেকে বেগুন পোড়া খায়, বেগুন তরকারিতে খায়। এই শনিবার দিনটে যদি শনিদেবের দোষ থাকে, তা থেকে বাঁচতে গেলে এই দিন কিন্তু বেগুনটা না খাওয়াই ভালো, তাহলে কিন্তু শনিদেব ঘাড়ে চেপে বসবে। আর অনেকে মদ্যপান করে, মদ না হলে হয় না, কিন্তু তার শনির দোষ আছে। কিন্তু শনিবার দিন কিন্তু মদ্যপান থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে, না হলে কিন্তু শনির দোষ তোমার উপর মারাত্মকভাবে তোমাদের উপর পড়বে। তাই আমি বলছি, শনির দোষ থেকে বাঁচতে শনিবার যেই খাবারগুলো বললাম, এই খাবারগুলো থেকে তোমরা দূরে থাকো। অর্থাৎ তোমাদের যে শনির দোষ, সেই শনির দোষ থেকে কিন্তু তোমরা বাঁচতে পারবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। আর যাদের প্রকৃত সমস্যায় ভুগছো, তাদের বলবো একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন, সমস্যা থেকে আপনারা বাঁচবেনই। যারা প্রোগ্রাম দেখছো, অবশ্যই আমার লাইভ অনুষ্ঠান তোমরা দেখো। যারা লাইভ অনুষ্ঠান দেখছো, যাদের ডেট অফ বার্থ আছে, তারাও লাইভ অনুষ্ঠানে যোগাযোগ করতে পারো। যাদের ডেট অফ বার্থ নেই, তারাও আমার লাইভ অনুষ্ঠানে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা বলে দিলাম বারবার করে। আর মায়ের যে পা মেলা ছবি, সেটা কিন্তু অবশ্যই তোমরা খাবার স্থানে রাখবে। জীবনে কোনো দিন অন্ন কষ্ট বলে কষ্ট তোমাদের হবে না। আবার দ্বিতীয়বার বলছি, যারা পায়ে ব্যথায় প্রবলভাবে ভুগছো, তাদেরকে বলবো আর্থ্রাইটিস ব্যথা ছাড়া যে কোনো ব্যথার মাদুলি তুমি পেয়ে যাবে। আর যারা খুব শ্বাসকষ্টে ভুগছো, তারাও কিন্তু আমার থেকে শ্বাসকষ্ট কমানোর জন্য মাদুলি পেয়ে যাবে। তোমরা সেগুলো সংগ্রহ করো এবং শনিদেবের যে দোষ, সেই দোষ থেকে বাঁচার যে তালিকা দিলাম, শনিবার খাবে না, সেইগুলো থেকে তোমরা দূরে থাকো। আমি 100% তোমরা দারুণ ফল পাবে। নমস্কার, জয় শ্রীমা।